কোথায় আছিস তুই বুলবুলি পাখি? তোর টিয়া পিসির কাছে তুই চলে আয় না রে, পালিয়ে আয় বুলবুলি তুই আমার কাছে। খুব কষ্ট হচ্ছে তোকে ছাড়া, খুব কষ্ট হচ্ছে রে। বলুন। শোনো, বলছি আজ এখনো কোনো সাইকেলে বেলের আওয়াজ পেয়েছো? না, আমি এখনো অবধি আজকে কোনো সাইকেলের বেলের আওয়াজ পাইনি। পেলে আমাকে অবশ্যই জানাবে কিন্তু। হ্যাঁ জানাবো, কিন্তু একটা কথা বলুন তো, যদি বুলবুলির হারিয়ে যাওয়ার সঙ্গে ওই সাইকেলের বেলের কোনো লিঙ্ক থেকে থাকে, তাহলে তো আজকে আর বেলটা বাজার কথা না, তাই না? হয়তো, তবু সজাগ থেকো আর আমায় জানি। ঠিক আছে, ওকে। গুনগুন, গুনগুন ধর ধর, এই সাইকেলের বেল বাজানোর সঙ্গে বাড়ির ভেতরের কারোর কোনো একটা সম্পর্ক যোগাযোগ আছে। তাহলে বেল বাজলে ভেতর থেকে সে বেরিয়ে আসবে, আর আমরা তখন তাকে ধরতে পারবো। তো মা, সেটা কেন হবে? মানে বাচ্চাটাকে তো ওরা অলরেডি চুরি করেই নিয়েছে। জানি, কিন্তু আমি যদি এই বেল বাজানোর ফাঁদটা পাতি। দেখ, টিয়া বলছে বেল ওর জন্য বাজে না, কিন্তু বিনিতা বলছে ওর জন্যই বাজে। সুধা বলছে বেল ওর জন্য নয়, কিন্তু পারুল বলছে সুধার জন্যই। তাহলে আসলে কার জন্য বেলটা বাজে সেটাই আগে দেখা যাক। মা, তাহলে কি তুমি ওদের বাড়ির সামনে গিয়ে সাইকেলের বেল বাজাবে? ঠিক তাই, কিন্তু গুনগুন, তোর পুরনো সাইকেলের বেলটা খুলে নিয়ে আয় না। সেটা কি দরকার? ছোটকা সাইকেলের বেলটাই তো খোলা পড়ে আছে। তাই? ভেরি গুড, যা তাহলে ওটা নিয়ে। এক মিনিট মা, আমার এই গল্পটা শুনে কি মনে হচ্ছে জানো তো? কি রে? ওই যে ব্যোমকেশের পথের কাঁটা, সব রহস্য সাইকেলের ঘন্টিতে। অফিসার, টিয়া শুধু জেগে আছে, কিন্তু বাকিরা ঘুমিয়ে পড়েছে। আশ্চর্য। ও না, হেমন্ত তো লোপাকে নিয়ে মায়ের কাছে গেছে। আবার বেলের শব্দ।
আশ্চর্য তো, কে রে বাবা, আজকে এসেও বেল বাজাচ্ছে? একবার কি নিচে গিয়ে দেখবো। টিয়া বেল শুনে বেরোলো, কাউকে দেখতে পেল না। তাহলে এবারে কি ও আমায় ফোন করবে? আরে ওটা কে? ছায়া। সাইকেলের বেল তাহলে ছায়ার জন্য বাজে রোজ রাতে? তাহলে কি ওই বুলবুলিকে উপর থেকে? ও মাই গড, ছায়া! লোকটা যদি রোজ ছায়ার জন্য আসে, তাহলে তো ছায়া আজকে নেমে আসবে নিশ্চয়। এবারে কি নেমে আসবে? নেমে এসে কি করে সেটা আমায় দেখতে হবে। পারুল, টিয়া ফোন করেছে। হ্যালো। ও সরি, আপনি বোধহয় শুয়ে পড়েছিলেন। অ্যাকচুয়ালি আপনি আমায় বলেছিলেন না যে রাত্রেবেলা ওই সাইকেলের বেলটা পেলে আপনাকে কল করতে, সেই জন্যই আমি আপনাকে ফোনটা করলাম। আমি না একটু আগেই আওয়াজটা পেয়েছি। আমি বারান্দাতেও বেরিয়েছিলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, কিন্তু সতর্ক থেকো। ঠিক আছে। কে রে বেল বাজাচ্ছে রাত বিরেতে? আক্কেল নেই কোনো? যত সব। তাহলে আসল কালপ্রিট পারুল। ও ইচ্ছে করে সন্দেহের তীর সুধার দিকে চালানোর চেষ্টা করেছিল, এবার হাতে নাতে ধরা পড়েছে। হ্যালো অফিসার, পাখি ফাঁদের জালে পা দিয়েছে, বাড়িতেই আছে, আপনারা এসে ঘিরে ফেলুন। হ্যাঁ ম্যাডাম, আমরা কাছাকাছি আছি, এক্ষুনি আসছি। আসুন। এই চলো। জয়কার